নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব একজন ট্যারো রিডারের কাছে এই মুহূর্তে আপনি কি জানতে চাইবেন। একজন ট্যারো রিডারের কাছে আপনি কেন যাবেন, কি কোশ্চেন আপনার মনে চলছে যেটা আপনি এই মুহূর্তে একজন ট্যারো রিডারের কাছে জানতে চাইবেন। এটাই আজকের বিষয়। আজকে আমি 3টে পাইল রেখেছি। পাইলগুলো আপনাকে চার্মস দেখে চুজ করতে হবে। গতকাল আমাকে একজন কমেন্ট করেছিল যে এইভাবে রোজ রোজ মানে একই কার্ড দেখে নাকি পাইল চুজ করতে অসুবিধে হয়। আমি কার্ড রাখি ঠিকই, কিন্তু আমি কারেন্ট এনার্জি চেক করেই দিই। মানে অসুবিধা হওয়ার কথা না। যেই এনার্জিটা আপনার সাথে ম্যাচ করবে আপনি সেই পাইলটাই চুজ করবেন, অন্য পাইলে আপনি কেন যাবেন? ভুল তো হওয়ার কথা না, কেন কি আমি এনার্জি চেক করে দিই। এনিওয়ে, আপনি যখন বলেছেন আমি নিশ্চয়ই মাথায় রাখবো নেক্সট টাইম। তো যাই হোক, আমি আজকে কার্ডই রেখেছি, বাট চার্মসও রেখেছি। তো চার্মসগুলো আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো। এটা পাইল নাম্বার 1। এগুলো ভীষণই ছোট, জানি না ক্যামেরায় কতটা ফোকাস হচ্ছে। এটা একটা হাতোড়া না হাতুড়ি। এটা পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2। এটা হুইল অফ ফরচুন, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3। এটা হচ্ছে, এটা না কেমন মানে একটা ফল। এটা একটা ফল, আর তার সাথে অনেক মানে এগুলো এই সাইডে এখানে কিছু লেখা আছে অ্যাকচুয়ালি। দাঁড়ান আমি একটু দেখানোর চেষ্টা করি। ওয়াইন, আমি নিজেই দেখতে পাচ্ছি না। ওয়াইন ব্যারবেরি নাকি এরকমই টাইপের একটা কিছু লেখা আছে। মানে আমার মনে হচ্ছে এটা ওয়াইন বানানো হয় যে ফলগুলো দিয়ে, ওটা সেই ফল। পাইল নাম্বার 3। ভীষণই সূক্ষ্ম, জানি না কতটা আমি মানে দেখাতে পারলাম। তো এই 3টে চার্মসের মধ্যে যেটা আপনার পছন্দ হচ্ছে সেটা আপনি পছন্দ করে নিন, তারপর দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আপনারা পছন্দ করেছেন এই হাতুড়ি। এটা আপনারা পছন্দ করেছেন। আপনাদের কার্ড দেখে নেব। অ্যাকশন রিলেটেড কোনো কোশ্চেন আছে আপনাদের, হয়তো আপনাদের কোশ্চেন সম্পর্কে আগে জানবো, দেন আমি আপনাদের অ্যান্সারও দেব। এই মুহূর্তে ভীষণ মানে ফিকল মাইন্ডেড, মানে আপনি বুঝতে পারছেন না আপনি কোন দিকে অ্যাকশান নেবেন। মানে মানে আপনার কাছে যদি কোনো অফার থেকেও থাকে, আপনি সেদিকে ফোকাস করতে পারছেন না। কেন কি আপনার ক্লিয়ারিটি নেই, কি আপনার জন্য সুইটেবল, কি আপনার জন্য সুইটেবল নয়, আপনি ঠিক বুঝতে পারছেন না। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে ক্লিয়ারিটির প্রয়োজন, এবং সেই ক্লিয়ারিটিটা এলে আপনি অ্যাকশান নেবেন, তাই তো? এইরকমই আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি আরও কার্ড নেব। এটা আমি এখানেই রাখি। আমি আরও কার্ড নেব, দেন আমি ক্ল্যারিফাই করব আপনাদের কোশ্চেনটা কি এই মুহূর্তে। আপনি একজন ট্যারো রিডারের কাছে যে যাবেন, এই মুহূর্তে আপনাদের মাইন্ডে কি কোশ্চেন চলছে। Four of Pentacles, Seven of Cups, and Knight of Wands এখানে এসছে বটম অফ দ্য ডেকে। তো পাইল নাম্বার 1, আমার মনে হচ্ছে আপনাদের কোশ্চেনটা ওই যেটা আমি বললাম। আপনি এই মুহূর্তে না ভীষণ মানে রেজিস্ট করছেন, ভীষণ নিজেকে আটকে রেখেছেন সব কিছু থেকে।
বিচ্ছিন্ন হয়ে রয়েছেন, হ্যাঁ, খুব একটা প্যাশনেট ফিল করছেন না এই মুহূর্তে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই মুহূর্তে না আপনার ক্লিয়ারিটির অভাব রয়েছে। আপনি আপনার কাছে কোনো অফার আসছে, তো আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন কি করবেন না আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, জীবনে কিভাবে আপনি এগোবেন, হ্যাঁ, স্ট্রেংথটা এই মুহূর্তে আপনার মধ্যে নেই। হ্যাঁ, স্ট্রেংথ পাচ্ছেন না, সেটা কিভাবে আসবে এটাই হয়তো আপনাদের কোশ্চেন। প্যাশন আসলেও সেটা ভীষণ আপ ডাউন করছে, কখনো আসছে কখনো চলে যাচ্ছে। এটা করব, না থাক করব না, যখন মনে হচ্ছে এগিয়ে যাচ্ছেন, আবার যখন ল্যাক মেন্টালিটিতে চলে যাচ্ছেন তখন আবার পিছিয়ে আসছেন। এইরকম আপনাদের মানে বর্তমান সিচুয়েশন। আপনার কোশ্চেনটা এটাই যে এই মুহূর্তে আপনার জন্য কি শ্রেয় হবে, মানে কি করা উচিত হবে। আপনি না এই মুহূর্তে কোনো কোনো কিছুর দিকে দেখছেনও না। হ্যাঁ, দেখুন, কোনো কিছুর সিদ্ধান্তে আসতে হলে সেটাকে অ্যাটলিস্ট সেটাকে তো মানে দেখতে হবে ব্যাপারটা, না? ব্যাপারটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। আপনি যদি সেদিকে নাই তাকান, একেবারেই সিদ্ধান্তে মানে চলে যান যে না আমি করব না, না আমি দেখব না, তাহলে কি করে হবে? অনেক কিছু তাহলে আপনি মিসও করে ফেলতে পারেন, অনেক সুযোগ হাতছাড়াও হয়ে যেতে পারে। তো দেখে নেব আপনাদের অ্যান্সারটা কি, মানে আপনি যে কোশ্চেনটা নিয়ে আসছেন তার অ্যান্সারটা কি হতে পারে। ফাইভ অফ ওয়ান্স, কনফ্লিক্ট। হ্যাঁ, ভীষণ কনফ্লিক্ট চলছে আপনার মানে মাইন্ডে। তো প্রথমে তো সেখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, এত দ্বন্দ্ব নিয়ে থাকলে হবে না। পেজ অফ কাপস, ফোর অফ সোর্ডস, অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেকে এলো দ্য হায়ারোফ্যান্ট। তো পাইল নাম্বার 1, এই যে আপনি আপনি মানে এই মুহূর্তে স্ট্রেংথ পাচ্ছেন না। হ্যাঁ, বললাম না সব কিছু থেকে মানে আপনাকে কেউ যদি কিছু অফারও দিচ্ছে তো আপনি সেই দিকে দেখছেন না, সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। কি করবেন কি করবেন না আপনি বুঝতে পারছেন না। এটাই আপনাদের মানে কোশ্চেন যে মানে মানে আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো। হ্যাঁ, তো আপনাদের জন্য অ্যান্সার এটাই যে এই যে এত দ্বন্দ্ব চলছে না, ফাইভ অফ মানে ওয়ান্স, এই যে এত দ্বন্দ্ব, এইগুলো থেকে মানে এই যে ওভার থিঙ্কিং, আপনি যে এত ওভার থিঙ্কিং করছেন, হ্যাঁ, এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিজের স্বপ্ন, হ্যাঁ, আপনার মন কি বলছে, হ্যাঁ, সেগুলো নিয়ে ভাবুন। লোকে কি বলছে বা লোকে আপনাকে কি করে জাজ করবে, এগুলো এগুলো নিয়ে আপনি ভাববেন না। হ্যাঁ, এগুলো নিয়ে আপনি ভাববেন না। দেখুন, এখানেও 5, এখানেও 5, বটম অফ দ্য ডেকেও 5, এবং আপনাদের রিডিংটা শুরু হয়েছে 5। 5 হচ্ছে ট্রান্সফরমেশন, হ্যাঁ, চেঞ্জ। দেখুন, দুটোই 5। এটা যদি সমস্যা হয় তাহলে এটা সমাধান। এই যখন অনেকে মানে কি বলবো, দেখুন, যখন বাচ্চারা কোনো কিছু নিয়ে জেদ করে, বায়না করে, তখন গুরুজনরা এসেই সেটা সামলায় না। তো এই দেখুন, এখানে গুরুও এসছে, সাথে এই এই মানে গণ্ডগোলটাও চলে এসছে। তো যান, যদি আপনার কোনো কিছু সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধে হয় তো কারো গাইডেন্স নিন আপনি। হ্যাঁ, যাকেই আপনার ভালো লাগছে বা কারো হেল্প নিন। আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি শুধু ওভার থিঙ্কিং করে যাচ্ছেন। হ্যাঁ, একটা একটা আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে না একটা ছেলে মানুষই ব্যাপারও রয়েছে। তো সেখান থেকে পরিত্রাণ পেতে আপনাকে কারো হেল্প নিতে হবে।
সেটা যে কেউ হতে পারে, আপনি যাকে ট্রাস্ট করেন, হ্যাঁ, মানে তার কাছে যান, যিনি আপনাকে হেল্প করতে পারবেন, হ্যাঁ, যে সেই হয়তো আপনাকে এই সমস্যার চাবিকাঠিটা দিতে পারবে। শুধু শুধু ওভার থিঙ্কিং করবেন না, মানে এত টেনশন করবেন না। হ্যাঁ, নিজের স্বপ্নের কথা ভাবুন। হ্যাঁ, লোকে কি ভাবছে, হ্যাঁ, এত নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে সরে একটু একটু পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসুন। আপনি না খুব আছেন ওই মুহূর্তে, ভীষণ ভীষণ নেগেটিভিটি আপনাকে মানে ঘিরে রেখেছে। হ্যাঁ, আগে নিজের মধ্যে সেই পজিটিভিটি আনতে হবে। দেখুন, পেজ অফ কাপস, একটা মাছ, মাছ কত শুভ জিনিস হয় আমাদের। যে কোনো শুভ অনুষ্ঠান আমাদের কিন্তু মাছ ছাড়া কমপ্লিটই হয় না। আর আমরা মানে বাঙালি, মানে কি বলবো, আমাদের তো বলে না মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের কাছে সাংঘাতিক একটা মানে শুভ একটা 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 শুভ শুভ একটা ব্যাপার। যে কোনো অনুষ্ঠানে আমরা মাছ ছাড়া ভাবতেই পারি না। আর এই যে এই ড্রেসটা দেখছেন, এই ড্রেসে পুরো ড্রেসটাতে পদ্ম ফুল। পদ্ম ফুল হচ্ছে অ্যাবান্ডেন্স, হ্যাঁ, অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, লক্ষ্মী, মানে পদ্ম ফুল অনেক 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 শুভ মানে আমরা এই পদ্ম ফুল থেকে পাই। হ্যাঁ, তো এই পজিটিভিটিগুলো, হ্যাঁ, আমি কিছু করতে পারি, আমার দ্বারা কিছু হবে, হ্যাঁ, আগে আপনি নিজে বিলিভ করুন। হ্যাঁ, নিজের স্বপ্নর দিকে তাকান, এই কনফিডেন্ট নিয়ে, এই যে কোমরে হাত দিয়ে এই যে নিজের স্বপ্নের সামনাসামনি আপনি হন। হ্যাঁ, যে আমি এই স্বপ্নগুলো দেখেছি, হ্যাঁ আমি পারবো, আমি ক্যাপাবল, আমি করতে পারি। এই পজিটিভিটিটা আপনি নিজের মধ্যে নিয়ে আসুন। যখন আপনি ট্রাস্ট করবেন, দেখবেন ধীরে ধীরে সেগুলো হতে শুরু করবে। হ্যাঁ, আগে সেই ট্রাস্টটা আপনার মধ্যে আনতে হবে। এত এত ল্যাক মেন্টালিটিতে থাকলে হবে না, নিজের মধ্যে একটু পজিটিভিটি আনতে হবে। আর প্রয়োজন হলে কোনো গুরু, যাকে আপনি ট্রাস্ট করেন, কারো কাছে যান, তিনিও আপনাকে হেল্প করতে পারেন। হ্যাঁ, আপনি আপনার সিদ্ধান্ত নিতে বা আপনি কিভাবে এগোবেন, আপনার পরবর্তী পদক্ষেপ জীবনে কি হওয়া উচিত, তিনি আপনাকে হেল্পও করতে পারেন। তো আমি এগুলোই পাচ্ছি আপনার অ্যান্সার হিসাবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন এই হুইল অফ ফরচুন। পাইল নাম্বার 2, আমি তো কার্ড দেখিনি, কার্ড দেখবো। আপনাদের এই মুহূর্তে একজন ট্যারো রিডারের কাছে আপনি যে যাবেন, তার কোশ্চেন হচ্ছে এটাই, আপনারা না লাইফে একটা শুভ পরিবর্তন চাইছেন। একটা শিফটিং, একটা চেঞ্জ, এটা একটা শুভ পরিবর্তন। এখানে 5টা, মানে এই সাইডে দেখুন 5টা, এই মানে এই কাটা কাটা, মানে 5টাই আছে, 5 চেঞ্জের কথা বলে। অ্যান্ড এটা একটা হুইল অফ ফরচুন, একটা শুভ পরিবর্তন কবে আসবে, হ্যাঁ, কবে আমার সৌভাগ্য, মানে কবে আমার ভাগ্য, মানে সেই দিনগুলো, মানে স্বপ্নের মতন দিনগুলো আসবে, মানে সৌভাগ্য কবে আমার ভাগ্য, মানে আপনি সেই দিনগুলোর অপেক্ষায় রয়েছেন, যেগুলো আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। একটা ভালো সময়ের অপেক্ষায় রয়েছেন আপনি। হ্যাঁ, এই যে 9 অফ ওয়ান্স। আপনার এই মুহূর্তে কোশ্চেন যে আমি কোনো রকমের টিকে রয়েছি, হ্যাঁ, আমি ময়দান ছেড়ে যাচ্ছি না, কিন্তু আমার শুভ পরিবর্তন, আমার ভালো সময় কবে আসবে, আমার জীবনে আমার ভালো সময় কবে আসবে, এটাই হয়তো আপনাদের কোশ্চেন। বাট আমি আরও কার্ড নেব, আরও দেখব আপনাদের কোশ্চেন কি এই মুহূর্তে। একজন ট্যারো রিডারের কাছে আপনি কেন যাবেন।
10 of cups and page of swords. হ্যাঁ, পাইল নাম্বার 2, আপনি আপনার এই মুহূর্তে কোশ্চেন এটাই, আমি তো টিকে রয়েছি, হ্যাঁ আমি তো অনেক স্ট্রাগল করছি, আমি আমার বেস্ট মানে দিয়েই চলেছি, কিন্তু সেই উইশ, আমি যে ইচ্ছেগুলো মানে মনের মধ্যে পুষে রেখেছি, যেই স্বপ্নগুলো আমি দেখছি, হ্যাঁ সেগুলো কবে পূর্ণ হবে। আর এই ফাইলে কারো কারোর জন্য একটা হ্যাপি ফ্যামিলি, হ্যাঁ আপনি একটা হ্যাপি ফ্যামিলিকে ম্যানিফেস্ট করছেন, হ্যাঁ মানে আপনি চাইছেন হাম দো হামারে দো, এরকম একটা পরিবারকে আপনি হয়তো ম্যানিফেস্ট করে চলেছেন, কিন্তু কবে হবে সেটা। হ্যাঁ এটা হয়তো আপনাদের কোশ্চেন, পাইল নাম্বার 2। এ দেখুন 9 10, আচ্ছা 8 9 10। আপনি আপনি চেস করে চলেছেন, অনেক কিছু করেছেন, কারো কারোর জন্য ম্যারেজ, হ্যাঁ একটা ম্যারিড লাইফের স্বপ্ন দেখছেন আপনি, হ্যাঁ বাট সেটা হয়ে উঠছে না। কারো কারোর জন্য আপনি আপনার কোনো উইশ, হ্যাঁ যেটা ফুলফিল হচ্ছে না, আপনি কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন না, আপনি কিন্তু আপনার বেস্ট দিয়েই চলেছেন, আপনি কিন্তু ট্রাই করেই চলেছেন, কিন্তু সেই চেঞ্জটা, হ্যাঁ সেই সাডেন চেঞ্জ আপনি চাইছেন জীবনে, একটা শুভ পরিবর্তন আপনি চাইছেন। তো আপনার কোশ্চেন এটাই যে আমি কবে কবে সেই চেঞ্জটা দেখতে পাবো আমার জীবনে। ওকে, পাইল নাম্বার 2, আপনি একটা সাডেন চেঞ্জ চাইছেন জীবনে। তো আপনাদের অ্যান্সার, সাডেন চেঞ্জ কবে আসবে, পাইল নাম্বার 2। Page of Pentacles, Queen of Cups, Ace of Swords, bottom of the deck এসেছে Three of Swords, পাইল নাম্বার 2, আপনাদের জন্য এটাই অ্যান্সার যে সাডেন কিছু হয়ে যাবে, হ্যাঁ মানে এইরকম এক্সপেকটেশন রাখবেন না, হ্যাঁ সাডেন কিছু হয়ে যাবে। দেখুন 8 অফ ওয়ান্সের নিচে এসেছে 3 অফ সোয়ার্ডস, মানে এই যে সাডেন চেঞ্জটা আপনি চাইছেন না, এরকম এই ধরনের পরিবর্তনের আশা বা ওরকম মানে ওই একদিনেই আমি কোটিপতি হয়ে যাব, মানে আমি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, তো এইরকম এক্সপেকটেশন রাখবে না, তাহলে কিন্তু আপনাকে দুঃখই পেতে হবে, কারণ এখানে 8 অফ ওয়ান্সকে ক্যারিফাই করলো 3 অফ সোয়ার্ডস, হ্যাঁ ওই রকম এক্সপেকটেশন রাখবেন না। একটা সত্য, হ্যাঁ একটা ট্রুথ, যেটা একটা কাজ ম্যানিফেস্ট হতে, হ্যাঁ সেটা মানে একটা টাইম তো লাগে, হ্যাঁ মিনিমাম একটা টাইম তো লাগে। আপনি আশা রাখবেন না, হোপ সেটাকে নিয়েই মানে এগিয়ে চলুন জীবনে। ঈশ্বর তো আপনাকে ভরসা রাখতে বলছে, হ্যাঁ ভরসা রাখতে আপনাকে বলা হচ্ছে, নিশ্চয়ই সেটা আপনার উইশ নিশ্চয়ই এখানে মানে পূর্ণ হবে। তবে আমি একটু টাইমটা দেখার জন্য আমি আরেকটু কার্ড নেব। আচ্ছা এখানে চ্যারিয়েট এসছে, তো আমি চ্যারিয়েটের মাধ্যমে আমি যদি টাইমটা বলি, আমাকে আর টাইম বলতে হবে না, এটা হচ্ছে জুন জুলাই, হ্যাঁ এটা হচ্ছে কি মাস,
এটা এপ্রিল, মে, জুন, জুলাই, হ্যাঁ তাড়াতাড়ি হবে। হ্যাঁ, একটা জুন জুলাই থেকে আপনি একটা সম্ভাবনা দেখতে তো পাবেন। ওই সাডেন চেঞ্জ এরকম তো কিছু হবে না, বাট এই রথ, হ্যাঁ এই বিজয় রথটা তো মানে স্টার্ট হয়ে যাচ্ছে আপনার এই জুন জুলাই থেকে। আপনি যেই একটা ভালো সময়, যে একটা ভালো মুহূর্তর মানে অপেক্ষায় রয়েছিলেন, হ্যাঁ সেখান থেকে মানে সেই সেই সময়টা শুরু হয়ে যাচ্ছে এই জুন জুলাই থেকে শুরু হচ্ছে। সেই সময় থেকে আপনি কিছু পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতেই পারেন, কিছু ভালো কিছু মানে হয়তো ঘটতে পারে আপনার জীবনে। ইউনিভার্স আপনাকে ভরসা দিচ্ছে, সাডেন কিছু হয়ে যাবে। প্রথমে তো আমি বলছি যে সাডেন কিছু হয়ে যাবে এরকম এক্সপেকটেশন রাখবেন না, সময় তো লাগে কোনো কিছু ম্যানিফেস্ট হতে। হ্যাঁ আপনি অনেক কিছু করেছেন, অনেক এফোর্ট দিয়েছেন, গ্রো করতে শুরু করবে। হ্যাঁ গ্রো করতে তো শুরু করবে। ওকে, একটা মানে পেজ অফ প্যান্টিকলস হচ্ছে ফার্স্ট স্টেপ। হ্যাঁ তো সেই মানে সেই জায়গা থেকে একটা সলিড বিগিনিং শুরু হয়ে যাচ্ছে এই জুন জুলাই থেকে। আপনি যেই মানে কোশ্চেনটাই রাখুন না কেন, যেই উইশ বা ম্যারেজ বা হোয়াট এভার, হ্যাঁ যাই কোশ্চেনটাই আপনি নিয়ে এই রিডিংটা দেখছেন না কেন, যে একটা সময় আমার মনে হচ্ছে আপনি আপনি একটা ভালো সময় কবে আসবে, আমার ওই স্বপ্নটা কবে পূর্ণ হবে, এই ধরনের কোশ্চেনই আপনাদের আছে পাইল নাম্বার 2। তো আমি যদি বলি যে সেই সময়, তো সেই সময়ের ফার্স্ট স্টেপ শুরু হয়ে যাচ্ছে নেক্সট জুন জুলাই থেকে। এটা কিন্তু বেশি মানে দেরি নয়। এটা এটা যেহেতু এপ্রিল মাস, মে জুন জুলাই, এই এপ্রিল মেটাই হ্যাঁ শুরু হয়ে যাচ্ছে। ওকে, আপনি অতটা আশাহত হবেন না, এগোচ্ছে আপনাদের আপনাদের স্বপ্নের দিকেই এগোচ্ছেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন এই ওয়াইন, এটা কি বারেল না বারফেল না ব্যারবেরি, আমি না ঠিক এতই ছোট ছোট লেখা, এটা আমি বুঝতেই পারছি না। তবে এটা না ওই ফলই যেটা দিয়ে মানে ওয়াইন তৈরি হয়। ফল এটা। আপনাদের মানে কোনো ফলাফলের অপেক্ষায় রয়েছেন, বা আপনাদের কোনো টার্গেট, হ্যাঁ কোনো টার্গেট আছে আপনাদের পাইল নাম্বার 3, আপনাদের কোনো টার্গেট আছে, কোনো লক্ষ্য। দেখে নেব আপনাদের কোশ্চেন। কোনো টার্গেট আছে, হ্যাঁ যেদিকে আপনারা মানে এগোচ্ছেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনারা এগোচ্ছেন। পাইল নাম্বার 3, আপনাদের মানে ফিনান্সিয়াল, হ্যাঁ আপনাদের মানে মানে অর্থনৈতিক কোশ্চেন, মানে অর্থনৈতিক অবস্থা কবে ভালো হবে। হ্যাঁ একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে হয়তো যাচ্ছেন, কোনো টার্গেট নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। বর্তমানে আপনাদের সিচুয়েশন খুব একটা ভালো না। পাইল নাম্বার 3 তাদের সাথে রেজোনেট করবে। আপনারা বর্তমানে না খুব একটা ভালো নেই, আপনাদের আর্থিক পরিস্থিতি খুব খারাপের মধ্য দিয়ে যাচ্ছেন আপনারা, বাট তবুও আপনারা এগিয়েই যাচ্ছেন, থেমে তো নেই। মানে এত প্রতিকূলতার মাধ্যমেও আপনারা মানে মধ্যেও এত প্রতিকূলতার মধ্যেও আপনারা এগিয়ে যাচ্ছেন। দেখে নেব আরও কি আপনাদের কোশ্চেন এই মুহূর্তে। দ্য হ্যাংম্যান, সিক্স অফ ওয়ান্ডস,
নাইট অফ ওয়ান্স। পাইল নাম্বার 3, একটা ভিক্টরি। একটা ভিক্টরি মানে হ্যাঁ, আপনাদের কোশ্চেনটা হচ্ছে যে আপনি হ্যাংড হয়ে রয়েছেন, একটা খারাপ সিচুয়েশনের সাথে ডিল করছেন বর্তমানে, কবে আসবে ভিক্টরি? একটা ভিক্টরি চাইছেন আপনারা, এই খারাপ সময় কবে শেষ হবে? এটাই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড নাইট অফ ওয়ান্স বটম অফ দ্য ডেকে ভীষণ স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। পাইল নাম্বার 3 এই মুহূর্তে এই স্ট্রাগলটা কবে শেষ হবে, কবে আসবে ভিক্টরি? আমাদের মানে কেউ কেউ, কারো কারো তো লক্ষ্য আছে, একটা লক্ষ্য। হ্যাঁ, আপনি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও এগিয়ে যাচ্ছেন সেই লক্ষ্যটা পূরণ করতে, সেই লক্ষ্যের দিকে। হ্যাঁ, যেখানে সবাই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, সবাই আপনাদেরকে নোটিস করছে, সোসাইটি আপনাদেরকে দেখছে। আপনারা আচ্ছা, কেউ কেউ না এই পাইলে সোশ্যাল মিডিয়াতেও হয়তো মানে ভীষণ স্ট্রাগল করছেন, হয়তো কারো চ্যানেল, ইউটিউব চ্যানেল বা ইনস্টা, মানে যে কোনো জায়গাতে, মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও একটু হয়তো আপনি সবার নজরে আসতে চাইছেন, মানে একটা ক্যারিয়ার তৈরি করতে চাইছেন। হ্যাঁ, এরকমও হতে পারে। আপ ডাউন হচ্ছে, বাট কবে কবে এই এই চেঞ্জটা কবে আসবে আমার জীবনে? আমি যেখানে হ্যাংড হয়ে রয়েছি সেখান থেকে আমি কবে বেরোবো? এরকম কোশ্চেন। কারো কারো মানে ফিনান্সিয়াল কন্ডিশন কবে ভালো হবে? Ten of Swords, the Hermit, and Six of Swords। আচ্ছা, 6 কে ক্যারিফাই করলো 6 and the World। আপনাদের যদি টাইম বলি তাহলে হলো নেক্সট জানুয়ারি, ফেব্রুয়ারি অ্যান্ড আগস্ট, সেপ্টেম্বর। হ্যাঁ, এই সময়গুলো আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমি যে আপনাদের কোশ্চেনটা দেখলাম, পাইল নাম্বার 2তেও আমি বলেছিলাম ওরা একটা ভালো সময়ের জন্য অপেক্ষা করছে। পাইল নাম্বার টু এর মানে পাইল নাম্বার 2তে না, মানে ওদের যে উইশটা ছিল সেটা ফিনান্সিয়াল দিকটা, মানে কেরিয়ার দিকটা আমার অতটা মনে হয়নি, কিন্তু মানে আদার্সটাই মনে হয়েছে, মানে অন্য কোনো উইশ। বাট আপনাদের ক্ষেত্রে আমার মনে হচ্ছে কেরিয়ার রিলেটেড কোশ্চেনই আপনাদের আছে। আপনি অনেকের মানে নজর কাটতে চাইছেন, আপনি অনেকের অ্যাপ্রিসিয়েশন পেতে চাইছেন। হ্যাঁ, আপনি চাইছেন নিজের একটা পজিশন তৈরি করতে। এইরকম এরকম আমি দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা মানে এই যে আপনি হ্যাংড হয়ে রয়েছেন, এই সাইকেলটা এন্ড হয়ে যাচ্ছে। সময়টা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারি। হ্যাঁ, একটা পিস তো আসছে আপনাদের, মানে এই জায়গাটাতে একটা পিস আসছে। আপনি আপনার এই যে একটা মানে কি বলবো, একটা মানে আপ অ্যান্ড ডাউন এই যে চলছে, হ্যাঁ সময়টা, তো সেই জায়গা মানে একটা সিকিউর লাইফের আপনার যেতে জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ এই সময়গুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, পাইল নাম্বার 3 এটাই আমি দেখতে পাচ্ছি। আপনারা ভীষণ বিশেষ একটা টার্গেট নিয়ে এগোচ্ছেন, বিশেষ একটা টার্গেট। তো সেখানে পৌঁছতে আপনাদের এই সময়গুলো লাগবে।
ওকে, এখানে 6, এখানে 10, এখানে দ্য ওয়ার্ল্ড 21, 3। ওকে, পাইল নাম্বার 3। আপনাদের উইশ তো পূর্ণ হচ্ছেই, হ্যাঁ, সেখানে তো আপনারা পৌঁছচ্ছেনই। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নিশ্চয়ই মানে সেই বৃত্ত, মানে একটা সিকিউর লাইফের দিকে আপনারা এগোচ্ছেন। হ্যাঁ, আপনার উইশ ফুলফিলমেন্টের দিকে আপনি এগোচ্ছেন। সেখানে পৌঁছাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, আগস্ট, সেপ্টেম্বর এই সময়গুলো লাগবে এই সাইকেলটা এন্ড হতে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।